রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত প্রায় ৩৫০ বছরের ভদ্র জমিদার বাড়ির দুর্গাপুজো। শুনে নেব ভদ্র বাড়ির পুজোর প্রাচীন ইতিহাস সরাসরি ভদ্র বাড়ির অন্দরমহল থেকে। বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কোতুলপুরের ভদ্র বাড়ির দুর্গাপুজো। কালের নিয়মে আজ জৌলুস সারিয়েছে সেই জমিদার বাড়ির দুর্গাপুজো। কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে বেঁধে রাখে নস্টালজিয়া। কোতুলপুরের ভদ্র পরিবারের এককালের মূলত ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি। জনশ্রুতি এই ভদ্ররা মনসামঙ্গল খ্যাত চাঁদ সওদাগরের প্রকৃত উত্তরপুরুষ। মনসামঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও সাতসাগরা ১৩ নদীর ডিঙি ভাসিয়ে ব্যবসা করতে যেতেন দূর দেশে। লবণ ব্যবসায় ফুলে ফেঁপে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়চাঁদ মহাতাপের কাছ থেকে কোতুলপুর লাগোয়া উর্বর ১৭টি তালুকের জমিদারির স্বত্ব কিনে নেয়। একদিকে রমরমিয়ে চলা লবণ ব্যবসা, অন্যদিকে জমিদারির বিপুল আয়ে কোতুলপুরে তৈরি হয় জমিদারের বিরাট এস্টেট। জমিদারি পত্তনের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা। সাতমহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ। ভদ্র জমিদার পরিবার আমরা মূলত জাতিতে গন্ধবণিক। আপনারা জানেন মনসামঙ্গল খ্যাত চাঁদ সওদাগর এবং লক্ষিন্দর তাদের বংশোদ্ভূত আমরা সদস্য। আমরা জাতিতে গন্ধবণিক। এই পূজা আমাদের এই মন্দিরে প্রথম ১২৮২ সালে মন্দির প্রতিষ্ঠা হয় এবং ১২৮৭ সালে এই মন্দিরে প্রথম দুর্গাপুজো হয় এবং এই মন্দিরে সপ্তমীর দিন ১২৮৭ সালের দুর্গাপুজোর মহাসপ্তমীতে যোগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর নিজে এসে আরতি দর্শন করেছিলেন। এই হিসেবে আমরা আমাদের পরিবার অত্যন্ত ধন্য এবং গর্ব অনুভব করি। সেই থেকে এই পরিবারে দুর্গাপুজো চালু হয়ে আসছে। আমরা বৈষ্ণব রীতিতে শিব দুর্গা মূর্তিতে আমরা পূজা করি। ৪ দিনই আমরা অত্যন্ত আনন্দ করে আমরা যারা সেবায়িত আছি এই পরিবারের ভদ্র পরিবারের তারা সবাই একত্রিত হই এবং একসাথে আমরা খাওয়া দাওয়া রান্না টান্না করি। আমরা এই এলাকার মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা আনন্দ করি। বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব, গর্বের উৎসব এই দুর্গাপুজোর আনন্দকে আমরা সবাই মিলে ভাগ করে নিই। পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায় দুর্গা পুজো। দুই ভদ্র পরিবারের সমান তালে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। একসময় ভদ্র পরিবারের পুজোর জাঁকজমক এতটাই ছিল যে অচিরেই ভদ্রবাড়ির পুজো খ্যাতি ছড়িয়ে পড়তো দূর দূরান্তে। পুজোর সময় পুতুল খেলা, রামলীলা পাঠ, যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গম গম করত। ১৮৮০ সালের ১০ই অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পুজো দেখতে এসেছিলেন কোতুলপুরের ভদ্রবাড়িতে। জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্রবাড়ির কোষাগারে টান পড়তে শুরু করে। সময়ের নিয়মে এবং সংস্কারের অভাবে পলেস্তারা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে সাতমহলা বাড়ির ইটের পাঁজর। বহু মন্দির প্রায় ধ্বংসপ্রাপ্ত। গর্ব অনুভব করি যে আমি এই বংশের পুত্রবধূ হতে পেরেছি। আর রামকৃষ্ণদেব স্বয়ং এই বাড়িতে এসে আমাদের পুজো দেখেছেন, এটাও তো সৌভাগ্যের ব্যাপার। আর সেই পরিবারে আমিও যে এসেছি এটাও আমার খুবই সৌভাগ্য। পুজো কদিন যে আনন্দটা হয় সেটা না কেউ এলে বুঝতে পারা যাবে না। আনন্দ প্রচুর আনন্দ হয়, প্রত্যেকে আসে। তবু অতীতের ঐশ্বর্যের স্মৃতি হিসেবে এখনো দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ। শ্রীধর জিউ মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমঞ্চ আর দুর্গা মণ্ডপ। আজও দুর্গা মণ্ডপে পুজো এলেই নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে হাজারো মানুষ ভিড় করেন এই পুজো দেখতে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।